অবশেষে গাজীপুরে শিক্ষার্থীর উপর হামলায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম আবুল কাশেম। এদিকে বেলা ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিইউ মারা যান তিনি। এদিকে বেলা ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিবিড় পরিচর্যায় তিনি মারা যান। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেকে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরের শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। এদিকে রাতে ফ্যাসিস্ট সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা দাবি করেছেন, মোজাম্মেল হকের বাড়িতে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিন ডাকাত পড়েছে, যার যা আছে তা নিয়েই এগিয়ে আসুন, এমন মিথ্যা ঘোষণা দেওয়া হয় মসজিদের মাইকে। এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও জাহাঙ্গীর বাহিনীর সন্ত্রাসীরা। এতে ১৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের একজন ছিলেন মোহাম্মদ আবুল কাশেম। এদিকে গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় আহত কিশোরের কাশেম খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে কাশেম হত্যার প্রতিবাদে কপিল মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে বিকেলে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে কাশেমকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ উল্লেখ করে তিনি লেখেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে মারা গেছেন। প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। এদিকে ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে অবশ্যই হবে। এরপর আরেক পোস্টে তিনি লিখেছেন, আয়নাগর হাসিনার হত্যা প্রতি বিপ্লবে আমার ভাই কাশেম শহীদ হয়েছেন, যথেষ্ট হয়েছে, এখন আর পেছনে ফেরার পথ নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন। এদিকে গাজীপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় আহত কাশেমের নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে জাতীয় বিপ্লব পরিষদ। দলটি কাশেমের